গণমাধ্যমে সার্কুলেশন ও টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপিতে বড় ধরনের জালিয়াতির প্রমাণ পেয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ সময় একক মালিকানায় একাধিক গণমাধ্যম না রাখা সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কারের জন্য 18 নভেম্বর গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে সরকার। প্রায় 4 মাস পর শনিবার প্রধান উপদেষ্টার কাছে 200 পৃষ্ঠার 20টি সুপারিশ তুলে দেয় সেই কমিশন। প্রধান উপদেষ্টা আশ্বাস দেন, বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত কার্যকর করতে উদ্যোগ নেবে সরকার। পরে সংবাদ সম্মেলনে কমিশন প্রধান কামাল আহমেদ বলেন, কালো টাকা, অস্বচ্ছ প্রক্রিয়ায় মালিকানা সহ বহুদিনের নানা অনিয়মে গণমাধ্যমের নাজুক অবস্থা। এক ব্যক্তি বা গোষ্ঠীর হাতে একাধিক গণমাধ্যম না রাখার সুপারিশ করে কমিশন। গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে, এই গণমাধ্যমে মালিকানার সমস্যাটা একটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে। মালিক হয়েছেন কারা আমরা জানি না, কি পদ্ধতিতে তারা মালিক হয়েছেন। বিভিন্ন দেশে, এমনকি খোদ আমেরিকায় ক্রস ওনারশিপ অ্যালাউড না, অর্থাৎ যিনি টেলিভিশনের মালিক তিনি সংবাদপত্রের মালিক হতে পারেন না, আবার যিনি সংবাদপত্রের মালিক তিনি টেলিভিশনের মালিক হতে পারেন না। এবং সে কারণে আমরা মনে করি, কমিশন মনে করে যে ওয়ান হাউস ওয়ান মিডিয়া পলিসি ইমপ্লিমেন্ট করা উচিত। কামাল আহমেদ জানান, পত্রিকার সার্কুলেশন ও টেলিভিশন রেটিং পয়েন্ট টিআরপিতে বড় ধরনের জালিয়াতির প্রমাণ পেয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। পত্রিকার সার্কুলেশন এবং টেলিভিশনের টিআরপি রেটিং পয়েন্ট যেটা, এই দুইটার ক্ষেত্রেই যে ধরনের অন্যায় জালিয়াতিই বলবো, জালিয়াতি হয়, এই জালিয়াতিটা বড় ধরনের জালিয়াতি, সেটার প্রমাণ এই রিপোর্টের মধ্যে আছে। গণমাধ্যম কর্মীদের জন্য নবম গ্রেডের সমপরিমাণ বেতন কাঠামো বড় মিডিয়াগুলো পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে পরিচালনা ও স্থায়ী জাতীয় গণমাধ্যম কমিশন করার পরামর্শ দেন কমিশন। বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।